কারণ আমরা বিকেলবেলা বৌমনি বাড়িতে ঘুরতে এসেছি। এই দুটো ফ্রিজে রাখবে, দেখবি একদম ফ্রেশ থাকবে, বর্ষাকালে যেন একটু বেগনো লাগে। ও ইয়াম্মি ইয়াম্মি লাগছে। এবার দেখো সব মিক্স করে দিচ্ছে। আজকে সেই গায়িকাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো ভাতটা করে নিয়েছে, উপর দিয়ে রেখেছে, আর ওইদিকে ঠিক আছে আমি তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি করো। আর এইদিকে দেখো বিনস আর ক্যাপসিকাম আর গাজর কেটে রেখেছে, এইদিকে মনে হচ্ছে কুড়িয়ে রেখেছে, আর এইদিকে জানি না কাঁচা শুকনো লঙ্কাটা কি করতে রেখেছে, আর এইদিকে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে এটাকে মনে হচ্ছে সেমি ফ্রাই করবে। বাহ, ভাতটা কিন্তু খুব সুন্দর গরম ধোয়া ধোয়া, দেখো ঝরঝরে ভাত হয়েছে। আমি কিন্তু এইভাবে ভাত উপর দিতে পারি না, আর বৌমনি কি সুন্দর উপর দিল। আমি তো তোমরা জানো ভোগ না মানে ডেচকিতে করি আমাদের কথায়, আমরা কিন্তু মানে গোল ডেচকিকে ভোগ না বলি। আমি ডেচকিতেই করি ভাই। হ্যাঁ এই দেখো আজকে তোমাদের কাছে পুরো বৌমনি কিভাবে এইভাবে ফ্রাইড রাইসটা করছে টোটাল রেসিপিটা দেখাবো, ঠিক আছে? কারণ আমরা বিকেলবেলা বৌমনি বাড়িতে ঘুরতে এসেছি, আর আসার পরে কত কিছু খেলাম সেটা তোমরা কিন্তু আমার শর্টসেই দেখতে পাবে। আর বৌমনির সাথে আমি অনেকক্ষণ গল্প করলাম, আমার বেশ গল্প করে ভালো লেগেছে। জানি না বৌমনি কেমন লেগেছে। ও ওই দেখো সেমি ফ্রাই হতে হতে শুকনো লঙ্কা গুলো দিয়ে দিয়েছে, এখানে কেটে রেখেছিল, ওই শুকনো লঙ্কা গুলো দিয়ে দিল। আমার একটা হালকা হালকা ঝাল ঝাল হবে। জানো আমি শুকনো লঙ্কা ফ্রিজে রেখে দিই, একদম ফ্রেশ থাকে, টাটকা থাকে। হ্যাঁ, অন্য সময় শুকনো লঙ্কা একটু বেশি করে কিনে নিয়ে আসলে কেমন হয়ে যায় না, সাদা সাদা। বর্ষাকালে বিশেষ করে, বর্ষাকালে তুমি ফ্রিজে রেখে দেবে, একদম ফ্রেশ এরকম লাল লাল থাকবে। কিছু করতে হবে না, এমনি রেখে দেবো, এমনি কন্টেনারে না প্লাস্টিক করে রেখে দেবে। ও আচ্ছা, দেখো তোমাকে একটা টিপস দিয়ে দিলাম। হ্যাঁ আমি ওই বর্ষাকালে খুব অসুবিধা হয় আমার, শুকনো লঙ্কা এনে রেখে দেবে, কিচ্ছু হবে না। এই দেখো এবার রসুন গুলোও দিয়ে দিল, দেখছো? দেখো আমি কিন্তু এইরকম ভাবে কোনোদিনও করিনি, এটা দেখে কিন্তু আমি একদিন করবো। তুমি করছো, ভালো হবে না? আমরা তো পোলাও, যেমনি এখানে সবাই বলে পোলাও পোলাও, আমরা বলি মিঠা রাইস, সবাই বলে মিঠা রাইস কে আনছে। আরে তোমরা যেটা পোলাও বলো আমরা মিঠা রাইস বলি। আমরা এমনি বাসমতি চাল দিয়ে করি ওখানকার লোকেরা। দেখো সব সবজিগুলো দিয়ে দিল, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছে, ঠিক আছে? তো বৌমনি নাড়াচাড়া করে এরপরে কি করবে আমি সেটা তোমাদেরকে পুরো দেখাবো, ঠিক আছে? দেখো সবজিটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, দেখছো? দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার নাকি এই যে ফ্রাইড রাইসে যেটা সবজিটা করা হয়েছে এটা এবার ভাতের সাথে মিক্স করে দেবে। যখন মিক্স করবে তখন তোমাদেরকে দেখাবো। দিচ্ছো এটা হচ্ছে গোলমরিচ, ও গোলমরিচ দিল, আর তার আগে তুমি হলুদ দিয়েছো, হলুদটা তোমাদের দেখাইনি। দিয়ে এবার ভালো করে গোলমরিচ দিলে তো এমনি একটা স্মেল আসে। পোস্ত আর শুকনো লঙ্কা এই দুটো ফ্রিজে রাখবে, দেখবি একদম ফ্রেশ থাকবে। বর্ষাকালে যেন একটু বেগনো লাগে, পোকা লেগে যায় পোস্ততে, দেখবে কিচ্ছু হবে না। এটা আমাকে একজন বলেছে, কে বলতো, আমার ছোট ননদের তার ননদ, ও সব জিনিস ফ্রিজে রাখে। নুনটা স্বাদ মতো দিয়ে দেবে, যে পরিমাণ ভাত থাকবে সেই হিসেবে, তাই তো? ও ভাতে নুন দিয়ে দিয়েছে। ও এখন নাজিয়ে নিতে হয়ে গেছে। ওয়াও, দেখো চিলি চিকেনও আগে থাকতে করে রেখে দিয়েছিল, দেখছো? দেখো চিলি চিকেনটা, ও ইয়াম্মি ইয়াম্মি লাগছে। এবার দেখো সব মিক্স করে দিচ্ছে, দেখে মনে হচ্ছে না হেব্বি টেস্টি টেস্টি। কার কার মুখ দিয়ে জল পড়ছে বলে দাও, মুখ দিয়ে না জিভ দিয়ে। আমার ওরা বুঝে গেছে আমার বাংলা কথা, অর্ধেক ভুলভাল আছে।
আচ্ছা বৌমনি এখন ভালো করে ঝাঁকাক, অলরেডি মোটামুটি ঝাঁকানো হয়ে গেছে না? থালায় যেতে বাকি। রেডি করে নিই সব। আর এইদিকে তো ওরা গপ্প করেই যাচ্ছে, এদের গল্প শেষ নেই। আর একদিকে তোমাদের দেখিয়ে দিই, আসতে পারি এক সেকেন্ড। দেখো এ কিন্তু আমাদের বসন্ত উৎসবে গানটা গেয়েছিল। দেখো আজকে সেই গায়িকাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর গেয়েছিলে তুমি। দেখো তুমি পড়াশোনা করছো, তোমাকে ডিস্টার্ব করবো না, অন্যদিন এসে তোমার সাথে জমিয়ে আড্ডা দেবো সেই দিন। চলো আজকে এখান থেকে বেরিয়ে যাই। থাক ওইদিকে করুক, এখন আমি অফ করছি, যখন বৌনি পরিবেশন করবে আমি তখন তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাই কি সুন্দর স্যালাড কেটেছে। এতক্ষণ তো দেখলে বৌমনি, আমার কখনো কখনো দিদিভাই বেরিয়ে যাচ্ছে, কেন বলতো আমরা নিজের দিদিভাইকে দিদিভাই বলি তো ওই জন্য। আর এইদিকে দেখো বুয়াকে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, চিলি চিকেন দিয়ে দিয়েছে, আমাকেও দিয়ে দিয়েছিল, কিন্তু আমি অতটা খেতে পাবো না বলে আমি কমিয়ে দিলাম। দেখো তাও যেন এটা আমার বেশি লাগছে, অনেক বেশি। তোমরা কেউ খাবে না? তোমরা কেউ খাবে না? দেখো বৌমা চলে এসেছে। কিন্তু তুমি যে আমাকে এত সুন্দর করে গুছিয়ে আমাকে চিলি চিকেন দিয়েছো, আমি মোটেও এতটা পছন্দ করি না, আমাকে গ্রেভি গুলো দিয়ে দাও। না আমাকে ক্যানে দিয়েও লাভ হবে না, ঠিক আছে, আমাকে ক্যানে দিয়েও লাভ হবে না। আমি খাবারটা আমাকে খাইয়ে শান্তি পাবে না, কারণ কি আমি হচ্ছে এরকমই নাচের বান্দা। আমি যা খেয়েছি ওটাই খুব তৃপ্তি করে খেয়েছি। ওই যে পাপড়ি চাটটা আর তোমার কি ছিল, মিষ্টি ছিল, ওটাই আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ বাকি আর দরকার নেই, বুয়া টেস্ট করে বলবে। আগে আমি টেস্ট করি। তুমি টেস্ট করে বলো, আমি কেন বলতে যাবো? তোমাকে তো আগে বলতে হবে। তোমার এই স্যালাড দাও। হেভি হয়েছে, আমার তো এটাই ভালো লাগছে, চিকেনটা দেখে তো আমার মোটেও ভালো লাগছে না। তুমি একটা কাজ করো, এই চিকেনের একটা সঙ্গে যাবে এখান থেকে না। কেন আমি অল্প দিয়েছি একদম, একদম অল্প, এখন অনেক দেরি। সেটা না, সময়ের কথা আমি ভাবি না। তোমার বাড়ি যেতে আবার খিদে পেয়ে যাবে। না কি না, বাড়ি যেতে যেতে খিদে পাবে না, তুমি কমিয়ে দাও, আমাকে একটু গ্রেভিটা দাও। পারবো না, আমি তৃপ্তি করে খুব একটা চিকেন খাই না। কি হবে আজকে এতটা খেতে পারবে না? একটু চিকেনটা তো বেশি না, চিকেন কম। এটা ওই তোমার এই আছে না গ্রেভি দেরি এই সমস্ত আছে। শুনছে না, এরা খুব বান্দর আছে, কেউ শুনছে না, কথা শোনে না, বাজে। আমাকে খাইয়ে তৃপ্তি পাবে না, আমাকে খাইয়ে তৃপ্তি পেতে কি জানো, যদি গরম গরম আলু ভাতে করতে একটু ঘি দিতে, আর তার সাথে যদি একটুখানি শুকনো লঙ্কা হতো। না আমার ডিম লাগে না। ঘি আর ওই ছোট ছোট ঝুড়ো আলু ভাজা যদি হয় তাহলে কথাই নেই। আলু সিদ্ধ লঙ্কা দিয়ে একটু আলু সেদ্ধ দিলে হবে, আর সঙ্গে ওই যে বললে লঙ্কা ভাজা। হ্যাঁ লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভাজা, লঙ্কা ভাজা। এই যে নিয়ে নিলাম, এটা ঠিক আছে, এটাই আমি অনেক তৃপ্তি করে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, ওটা খেয়ে যদি আবার লাগে আবার। আর লাগবেই না, এটা খেতে গিয়ে আমার নানি ইয়াদ এসে যাবে। সামনে রইলো তুমি। আমার খাবারটা তো খাইছি না। আরে বাবা পেটের ভিতরে একটা গর্ত আছে, গর্তটা আমার গর্ত আছে পেটে, ফাঁকা হয়ে যায়, সেখানে ভর্তি হয় কিছু। তুমি তো সারাদিন থেকে দাও, বলো দুদিন উপোস করতে হবে, তুমি বুঝতে পারবে না, জ্বর পর্যন্ত এটা কোনো ব্যাপার হলো? আমার কিন্তু খিদে লাগলে আমি খেয়ে দিই, যা পাই তাই খেয়ে দিই। ও দুদিন না খেয়ে রইলো, কিছু হলো না। তবে আমার শুধু খাওয়ার কনসেন্ট্রেশন নেই, শরীর তার ছেড়ে দিল। সকাল থেকে মা বলে যাচ্ছে কি খাবি কি খাবি কি খাবি, তবে মাকে বললাম পরোটা খাবো। পরোটা খাবি না, আজকে পরোটা হবে না, কালকে যে পর দুদিন পরোটা হয়েছে, তাহলে দুধই দিয়ে দাও। মা একটু হরলিক্স দিয়ে মোটা করে দেবে, ওই করে
না ব্যাপারটা হচ্ছে যে কিন্তু দুধের উপর না নেই, তুমি দুধ দিচ্ছ যত ইচ্ছে দাও। হ্যাঁ দুধটা আমারও পছন্দ খাবার তুমি কিছু আমাকে বললো এঁচড় নিয়ে আসো, চিংড়ি মাছ নিয়ে আসো। আমি নিয়ে আসলাম, বানালো, ওই চিংড়ি মাছ দিয়ে এঁচড়টা করেছে না, বললো বানাবে, বানিয়ে বলছে আমি খাও। আর সত্যি ওটা ও জোর করে এতটুকু খেয়েছি, সারা দিন আমার শরীর আনচান আনচান করছে, মনে হচ্ছে কতক্ষণে গলায় আঙুল দিয়ে বমি আমাকে করবো। বললো তুমি জোর করো না কিন্তু আমি আর করবো না, ছাড়ো। না জোর করে খাওয়া দরকার নেই। আমি ওটাকে 3 দিন ধরে খেয়ে দিয়েছি। তারপর কোথায় গিয়ে যেন মাংস খেতে গিয়েছি, কে যেন মাংস, চাটনি আছে, চাটনিটাও চাটনির গন্ধে আমি ভাত খেয়ে নেবো। আমি জানি ভাতটা খুব সুন্দর হয়েছে, ভাত না রাইসটা, ফ্রাইড রাইস। আরো কি হয়েছে বলতো, গোলমরিচ দিয়েছে, আরো গোলমরিচ পেঁয়াজ দিয়েছে, রসুনও দিয়েছে। এই গোলমরিচ দিয়েছে ভালো। তুমি পেয়েছো বুঝলে বাবু। গ্রেড এ এতে আরো একটু কিছু দেওয়া যেত। আরো দেওয়া যেত, কি দেওয়া যেত? এতে একটুখানি পেঁয়াজ শাক, রসুন শাক। এটাতেই মার কাট, শাক পাতা না দিয়ে এটাই কিন্তু ভালো লাগে। এটাই মার কাট হয়েছে। সেদিন কি আমাদের মানে মাদার ইন ল মানে শাশুড়ি বেলে কাটায় ওদের বাড়িতে বানিয়েছিলেন, উনি আবার একটু দিয়েছিলেন ওই কবিতা খাচ্ছে না, না আমি এখন আমরা খাচ্ছি, ওরা শুধু দেখছে। আর এইদিকে দেখো বুয়া আড়াল হয়ে গেছে। আড়াল হয়ে গেছে, দেখো বুয়া, দেখো বুয়াকে দেখতে পাচ্ছ না? ঠিক আছে, আজকে বুয়া যা ইচ্ছে খাক, কোনো ব্যাপার না, আজকে বুয়া সব ছাড়। আগে স্যার হ্যাঁ, বৌমুনি কিন্তু ওই কিচেন থেকে এসে যে একটুখানি দাঁড়াবে, গপ্প করবে না বৌমুনি। তখন তোমার বৌমুনিকে দেখো, বৌমুনি আসছে, বলেছি না চাটনি, সেই বৌমুনি চাটনি নিয়ে আসছে। দাদাকে দেবো Wow! না দাদাকে দিতে হবে না, না, অনেক হয়েছে। এবার আমরা খাই, বৌমুনি এসছে, গপ্প করি, হ্যাঁ, পরে তোমাদের সাথে কথা হবে। অফিস যাওয়ার আমার না অফিস দেখো, যাবো, আমার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি তো সবার লাস্টে দেখলে চাটনিটা। আমি রাত্রি 12টা 1টা 2টো অবধি আমি রাস্তায় ঘুরে বেড়াবো, কিন্তু আমার এবার হচ্ছে অনেক রাত্রির হয়ে গেছে, এদিকে যাওয়ার পালা। আমি তাড়াতাড়ি, এই যে বৌমুনি, পটি করে সকালে কাজ সেরে বেরোতে বেরোতে 9টা। তুমি একদিন আমাদের বাড়িতে যাবে, হ্যাঁ যাবো। চুটিয়ে গল্প, তাঁতি করে যাবে, চুটিয়ে গল্প আড্ডা। হ্যাঁ, ওর পরীক্ষাটা হয়ে যাক। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু ঘরোয়া কিছু করবো না, কারণ আমার বউ তো পারে না। আমরা সব অর্ডার দিয়ে আমরা কিন্তু আমরা গল্প করবো। আমি এখান থেকে করে নিয়ে চলে না, যাবো। ওর বক্তব্য হচ্ছে আমরা সব গল্প মানে করবো, আড্ডা মারবো। দেখি আমাকে অপমান করছে, এরকম তুমি তো শুনেছে? যেটা বলো যে আমাদের বাড়িতে আসলে আমরা কিছু করবো না, খাবার নিয়ে চলে আসবো, আমরা গল্প করবো, আড্ডা মারবো, টাইম খাবার হয়ে যাবে। ঠিক আছে, তো বেরোই। খুব তৃপ্তি করে খেয়েছি, বাকি কাটার কথাটা ঘরে গিয়ে বলবো। না কিচ্ছু ভালো হয়নি। না, না। না, খুব ভালো খেয়েছি। আমি তো দেখো, ওখান থেকে সোজা চলে এসেছি মেট্রো ধরে। এসেই আগে কি করেছি বলতো, আমি খাটে এসে লম্বা টান টান হয়ে পড়েছি, খুব টায়ার্ড হয়ে পড়েছি। বৌমুনি এত খাইয়েছে, তোমাদেরকে তো প্রথম থেকে দেখাতে পাইনি, সেইগুলো কিন্তু ছোট্ট ছোট্ট ক্লিপ তুলেছি, সেগুলো সব শর্টসে দেবো। আর বৌমুনি হাতের রান্না এত টেস্টি কি বলবো। কিন্তু আমি খাই একটা, তোমাদেরকে কাণ্ড বলি। বৌমুনির জন্য যে কুটাটা বানিয়ে নিয়ে গেছিলাম, তো বৌমুনি বললো খালি ডাব্বা দিতে হয়, তো বৌমুনি এটাতে করে রসগোল্লা দিয়ে দিয়েছে। তাহলে দেখো, এই রসগোল্লাগুলো সব আমার পেটে যাবে। তো বুয়া বলছে আর বেশিক্ষণ কথা বলতে হবে না, এবার তুমি ওঠো, উঠে ফ্রেশ হও। তো সত্যি কথা বলতে হলে আমি একদম খুব টায়ার্ড হয়ে পড়েছি। তো এসে এবার ফ্রেশ হতে যাই না, কিন্তু তার আগে একটা বলছি, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।